আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লার ভাসমান মসজিদ দূর থেকে দেখে মানুষের মসজিদ নিয়ে কৌতূহল এবং আগ্রহ বেড়ে গিয়েছে কয়েকশো গুণ। কুমিল্লার ভাসমান মসজিদে যাওয়ার আগে একটি তথ্য আপনাদেরকে শেয়ার করবো, যেটি হচ্ছে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, আর বাংলাদেশের জেলা হিসাবে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে কুমিল্লা জেলাতে। এবং কুমিল্লা জেলার সুপ্রাচীন ইতিহাস রয়েছে। কুমিল্লার মোগল আমলের মসজিদ রয়েছে, কুমিল্লার নান্দনিক মসজিদ রয়েছে, কুমিল্লাতে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় মসজিদ রয়েছে। তো যেহেতু কুমিল্লা বাংলাদেশের একটি বড় জেলা, যেখানে 17টি উপজেলা রয়েছে, 70 লক্ষের উপর জনসংখ্যা রয়েছে, এই জেলায় সবচেয়ে বেশি মসজিদ থাকাটাও যৌক্তিক। এখন আজকে যেই মসজিদটি আপনাদেরকে দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে একটি কুমিল্লার ভাসমান মসজিদ, যেই মসজিদটি ঢাকা কুমিল্লা যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের দিয়ে যারা আসলে আসা যাওয়া করেন তাদের আসলে প্রত্যেকেরই কৌতূহল এই মসজিদটি নিয়ে, যে পানির মাঝখানে চতুর্দিকে পানি মসজিদ। তো মসজিদে মানুষ যাওয়া আসা করে কিভাবে? মসজিদটি কুমিল্লার গরিপুর এবং ইলেটগঞ্জের মাঝামাঝি। কুমিল্লার ইলেটগঞ্জ থেকে গরিপুর যাওয়ার পথে হাতের বাম পাশে যে মসজিদটি, মসজিদ চতুর্দিকে পানিতে ঘেরা। তো এই পথ ধরে যারাই আসা যাওয়া করে তাদের প্রশ্ন যে এত সুন্দর মসজিদ, তো এই মসজিদে মানুষ কিভাবে যাওয়া আসা করে? তো অনেকে আবার বলে যে কুমিল্লার মানুষ বড় লোক পয়সাওয়ালা আছে, তারা নিশ্চয়ই পানির নিচ দিয়ে কোনো একটি সুড়ঙ্গ করে যাওয়া আসা করে কিনা। তো সবার মতো আমারও কৌতূহল যে মসজিদটিতে মানুষ কিভাবে যাওয়া আসা করে। আপনারা যারা এই মসজিদটি সম্পর্কে জানেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন যে মসজিদটিতে কিভাবে যাওয়া আসা করে। এবং ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।